প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটি দ্বীপ দাঁড়িয়ে আছে, নাম ইস্টার আইল্যান্ড। এই দ্বীপের মাঝেই রয়েছে এক বিশাল রহস্য, প্রায় 900-র বেশি বিশাল পাথরের মূর্তি। কিন্তু কে বানিয়েছিল এই মূর্তি? এখানেই বা কিভাবে সেগুলো আসলো? একদম এত নিখুঁত ভাবে বানানো এই মূর্তিগুলো এক বিস্ময়ের জন্ম দেয়। ইস্টার আইল্যান্ডের এই রহস্যময় মূর্তিগুলোকে বলা হয় মোয়াই। প্রতিটি 13 ফুট উঁচু এবং ওজন 12.5 টন। সবচেয়ে বড় মূর্তিটির নাম হচ্ছে এল জিগান্তে, সেটা 69 ফিট লম্বা এবং ওজন 200 টন। বেশিরভাগ মূর্তি ভলকানিক ট্যাফ পাথর দিয়ে তৈরি। এগুলো বানিয়েছিল রাপা নুই জাতির মানুষেরা 1250 থেকে 1600 সালের মধ্যে। রাপা নুই জাতির মানুষেরা 1100 থেকে 1650 সালের মধ্যে নির্মাণ করেছিল। দ্বীপে পলিনেশীয়রা 1000 সালের দিকে বসতি স্থাপন করে। বাসাল পাথরের ঢুকি বা হাতুড়ি ব্যবহার করে এই মূর্তি তৈরি করা হয়েছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে তারা কোনো আধুনিক অস্ত্র ছাড়াই শুধু পাথরের হাতুড়ি দিয়ে এগুলো তৈরি করেছিল। কিন্তু কেন বানানো হয়েছিল? বিশ্বাস করা হয় এগুলো ছিল তাদের পূর্বপুরুষদের প্রতিমূর্তি। মনে করা হতো এই মূর্তিগুলো দ্বীপবাসীকে সুরক্ষা দিবে এবং সমৃদ্ধি নিয়ে আসবে। সবচেয়ে বড় রহস্য হচ্ছে এই বিশাল মূর্তিগুলো কিভাবে সরানো হয়েছিল। স্থানীয় কিংবদন্তি বলে মূর্তিগুলো নিজে থেকে হেঁটে গিয়েছিল। আশ্চর্যের বিষয়, তাই না? বিজ্ঞানীরা বলেন 40 থেকে 50 জন মানুষ দড়ি দিয়ে দুলিয়ে দুলিয়ে হেঁটে নিয়ে গেছে এই মূর্তিগুলোকে। আজও এই দ্বীপে 400+ মূর্তি অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে, যেন সময় থেমে গেছে। কি হয়েছিল এই সভ্যতার? কমেন্টে জানান আপনার মতামত।